নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ দেখে নেব যে তোমরা কোন দুটো ব্লেসিংস পেতে চলেছো। ওকে, এই ভিডিওটা অবশ্যই শুধুমাত্র আমার যে সাবস্ক্রাইবাররা রয়েছে তোমাদের জন্য শুধুমাত্র এই ভিডিওটা রয়েছে। ওকে, তো এই দুটো ব্লেসিংস অবশ্যই মহাদেবের দিক থেকে দেখবো আমি, মানে মহাদেবের কাছ থেকে আর কি। সো অ্যান্ড এই মহাশিবরাত্রির পর থেকে কিন্তু তোমরা এই ব্লেসিংসটা পাওয়া শুরু করে দেবে, যে দুটো ব্লেসিংসের আমি কথা বলছি। বাট এবার এটা ডিপেন্ড করবে তোমাদের এনার্জির ওপর, তোমাদের ইন্টেনশনের ওপর, তোমরা কখন এটা পাচ্ছ। সবাই অবশ্যই একই সময় কিন্তু পাবে না। তো আমি দুটো কার্ড নেব দুটো ব্লেসিংসের জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ দুটো কার্ড অলরেডি চলে এসেছে। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ মা কালী। সো দেখতেই পাচ্ছ কমকলা কালী, ব্লেসিংস অফ ওয়েলথ অ্যান্ড প্রোটেকশন ফ্রম আউটার অ্যান্ড ইনার ডেঞ্জার্স। তো তোমরা প্রোটেক্টেড, যে কোনো বাইরের এবং ভেতরের যে কোনো যে ডেঞ্জার রয়েছে, যে কোনো যে মানে প্রবলেম রয়েছে, বিপদ রয়েছে, সেখান থেকে কিন্তু তোমরা পুরোপুরিভাবে প্রোটেক্টেড। আমি বারবার বলে থাকি যে আমার চ্যানেলে সবাই প্রোটেক্টেড। অ্যান্ড সেকেন্ড যে ব্লেসিংসটা রয়েছে সেটা হচ্ছে গুড লাক। তোমাদের জন্য মানে ভালো সময়, ভালো ভাগ্য কাকে বলে সেটা তোমরা কিন্তু এবার অনুভব করবে। ওকে, সো আমি একটা ব্লেসিংস দেখবো। ফার্স্টে এই ব্লেসিংসটা দেখে নেবো, তারপর সেকেন্ডে এই ব্লেসিংসটা দেখবো। ওকে, তো দেখে নিই তোমাদের জন্য বাবা কোন জায়গায় তোমাদেরকে প্রোটেকশন দিচ্ছেন। ওকে, যে কোনো জিনিস যে অজানা রয়েছে এই সময়, এই মুহূর্তে তোমরা যে বুঝতে পারছো না, সেটা টাকা পয়সার ক্ষেত্রে হতে পারে, যে কোনো ক্ষেত্রে হতে পারে, এমন কোনো জিনিস যেটা তোমাদের কাছে এই মুহূর্তে অজানা, ওকে, বা অচেনা। তো সেই জিনিসগুলো অবশ্যই তোমরা কিন্তু দেখতে পাবে যে কি আসতে চলেছে এই সময়ের পরে। তোমাদের যে সময়টা আসতে চলেছে এই সময় তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পারবে যে কি আসতে চলেছে। ওকে, তোমাদের এই প্রসেসটাকে ট্রাস্ট করার প্রয়োজন রয়েছে। এবং অবশ্যই মানে দেখতেই পাচ্ছ কিং অফ পেন্টিকেলস অ্যান্ড কুইন অফ পেন্টিকেলস, তোমরা অনেকেই ডিভাইন কাউন্টারপার্ট রয়েছো। এবং এটা হতে পারে যে তোমরা মানে হাজব্যান্ড ওয়াইফ খুব চিন্তায় রয়েছো, বা তোমরা যে কাপল রয়েছো খুব চিন্তায় রয়েছো কোনো রকম বিষয়ে। তো সেই বা কোনো একটা জিনিস তোমাদের মনে হচ্ছে অজানা, বা তোমরা কোনো রকম ভয় পাচ্ছ হতে পারো। তো সেই জায়গা থেকে তোমরা কিন্তু বেরোতে চলেছো। আর অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তোমরা যারা এন্টারপ্রেনিউর রয়েছো, তো তোমাদের জন্য কিন্তু অবশ্যই মানে ভালো সময় আসতে চলেছে। এই যে খারাপ সময় বা চিন্তার সময় তোমাদের জন্য যেতে চলেছে, এবং তোমাদের যাদের কোনো রকমভাবে ঘুম হচ্ছে না, তো সেই জায়গাতে তোমরা কিন্তু ঘুমোতে পারবে। ওকে, তোমাদের শত্রুদের এনার্জি অবশ্যই এখানে রয়েছে। তো তোমাদের শত্রুরা যে সকল মানে কাজগুলো করেছিল বা যে সকল জিনিসগুলো করেছিল, তো সেই জিনিসগুলো থেকেও তোমরা কিন্তু বেরোতে চলেছো। ওকে, যদি কোনোরকমভাবে তোমাদের ওয়ার্ক এরিয়াতে কোনো ওয়ার্ক করে থাকে, তারা ক্ষতির কোনো কাজ করে থাকে, তো সেখানে যদি তোমরা অনেক হার্ড ওয়ার্ক করছিলে কিন্তু তোমরা কোনো রেজাল্ট পাচ্ছিলে না, তো সেক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ এইট অফ পেন্টিকেলস অ্যান্ড কুইন অফ পেন্টিকেলস, তোমাদের টাকা পয়সা প্রচুর হবে। অ্যান্ড তোমাদের যদি মাইন্ড ডিস্টার্ব থাকে, তো তোমরা মেডিটেশন করা শুরু করছো। অনেকেই হতে পারে যে মেডিটেশন করতে পারছিলে না, বা মানে মেডিটেশন করতে ভালো লাগে না, এরকমও হয়তো তোমাদের অনেকের এনার্জি রয়েছে, আমি পাচ্ছি যেটা। তো সেক্ষেত্রে তোমরা মেডিটেশন করতে পারবে, বা মান্ত্রা চ্যান্ট এগুলো তোমাদের হচ্ছে না, ভাবছো করবে কিন্তু হচ্ছে না, তো সেটা হবে। দেখতেই পাচ্ছ সিক্স অফ ওয়ান্স, তোমরা কোনো একটা বড় যুদ্ধ শেষ করলে এবং সেই যুদ্ধে কিন্তু জয়ী হলে। ওকে, নো ম্যাটার তোমরা এখন কোন সিচুয়েশনে কীভাবেই আছো না কেন, ওকে, মনে হতে পারে যে না আমরা জিতবো না, বা আমরা পারবো না, বা কিছু কোনো ভাবার কিছু নেই, সব কিছু বাবার ওপর ছেড়ে দাও অ্যান্ড প্রসেসটাকে ট্রাস্ট করো। ঠিক আছে, বাবার সময়ে তোমাদেরকে সব কিছু দেবে, সময়ে সব কিছু তোমরা পাবে, তোমাদের কোনো রকম প্রবলেম কিন্তু হবে না। ওকে, আর তোমাদের যে সকল শত্রুরা রয়েছে, বা যে সকল মানুষরা তোমাদের লাইফে প্রবলেম ক্রিয়েট করে চলেছে, তাদের মুখ বন্ধ হবেই। তাদের লাইফে কিছু মানে ঘটনা ঘটবে, তারা সেই জিনিসটা বুঝতে পারবে, তোমাদের যে ভালোবাসাটা তোমরা যেটা আগে দিয়েছিলে সেটা যখন তোমরা দেওয়া বন্ধ করছো, তারা কিন্তু বুঝতে পারবে যে তোমাদের গুরুত্বটা তাদের লাইফে কতটা ছিল। এবং তাদের হোম লাইফে তারা দেখবে যে তাদের জীবনে তারা কোনোভাবেই আর ইকুয়ালি কিছু পাচ্ছে না। একমাত্র ইকুয়াল হয়তো তোমাদের থেকেই তারা পেয়েছিল, কিন্তু সেই জিনিসটাও কিন্তু তারা আর পাবে না, এবং তাদের যেন সমস্ত পথ বন্ধ হয়ে যাচ্ছে। অ্যান্ড আমি দেখতে পাচ্ছি যে তাদের কোনো রেসপন্সিবিলিটিস যে ছিল সেটাও তোমরা কিন্তু নিয়ে চলছিলে। ওকে,
তো সেই রেসপন্সিবিলিটিসগুলো তোমরা এবার ফ্রি হচ্ছ সেই জায়গা থেকে, তোমরা বেরিয়ে যাচ্ছ, দেখতেই পাচ্ছ তোমরা বেরিয়ে যাচ্ছ, তোমরা এই সিচুয়েশনে আর থাকছো না, নো ম্যাটার তাদের সাথে কোনো সম্পর্কও না থাকতে পারে। ওকে, যে সকল মানুষরা তোমাদের সাথে প্রবলেম ক্রিয়েট করছিল তাদের লাইফ থেকে তোমরা পুরোপুরিভাবে বেরিয়ে যাচ্ছ এবং তারাও তোমার লাইফ থেকে পুরোপুরিভাবে বেরিয়ে যাচ্ছে। তারা না চাইলেও তাদেরকে এবার বেরোতে হবে, আর কোনো উপায় নেই। ওকে, কারণ তাদের যে পাপের ঘোড়া সেটা পূর্ণ হয়ে গেছে, এবার তুমি চাইলেও তাদেরকে কোনোভাবেই আর হেল্প করতে পারবে না। ওকে, তারা যে জিনিসগুলো এখন ভাবছে যে তারা খুব ভালো করছে, পরবর্তীকালে এসে তারা বুঝতে পারবে যে তারা কি ভুল করে ফেলেছে। যে মানে ভালোবাসাটা, যে আনকন্ডিশনাল লাভটা, যে স্পিরিচুয়াল লাভটা তোমাদের কাছ থেকে তারা পেয়েছিল, সেই জিনিসটা তারা ল্যাক করতে শুরু করবে। অ্যান্ড গডের সাথে তাদের যে কানেকশন ছিল সেই কানেকশনটাও তারা কিন্তু হারাবে। স্পেসিফিক্যালি যদি তোমার শত্রুরাও বাবার মানে ভক্ত হয়ে থাকে এবং বাবার মানে মন্দিরে যায় বা কিছু, তো সেক্ষেত্রেও তারা কিন্তু সেই জিনিসগুলো কিন্তু ফিল করবে। এবং যে সকল টাকা পয়সার ব্যাপারে তোমার সাথে তারা নয়ছয় করেছে, সেই জিনিসটা তাদের সাথে এবার ঘটতে শুরু করবে। তোমরা হয়তো লাস্ট বারের মতো হয়তো তাদেরকে ক্ষমা করে দিয়েছিলে এবং তোমরা চেয়েছিলে যে তাদের যে আসন্ন যে কর্মটা মানে তারা পাবে, তোমরা হয়তো বুঝতে পারছিলে বা তোমাদের সিক্স সেন্স বলছিল বা তোমরা কোনো ভিডিও দেখেছো যে তারা পাবে, তোমরা হয়তো চেয়েছিলে যে না থাক, ক্ষমা করে দিই এবং তারা যাতে সেই জায়গা থেকে বেঁচে যায়। কিন্তু তোমাদের লাইফে কিছু একটা ইভেন্ট এমন ঘটতে চলেছে, বাবা বলছেন যে ইভেন্টের পর তোমাদের সেই জায়গা থেকে মানে সরিয়ে দেওয়া হবে। তোমরা সেই জিনিসটা করতে পারবে না, কারণ তোমরা ভগবানের ওপরে যেতে পারবে না। সেই জিনিসটা তাদেরকে ভোগ করতেই হবে এবং সেই জিনিসটার মধ্য দিয়ে তাদেরকে যেতে হবে। হ্যাঁ, এটা মানে তোমাদের জন্য পেনফুল হবে, অবশ্যই পেনফুল হবে, কারণ তোমরা দেখতে পাচ্ছ কি হতে চলেছে। কিন্তু তারা এটা নিজের হাতেই তোমাদেরকে সরিয়ে দেবে, মানে তোমাদেরকে ওই জায়গা থেকে সরিয়ে দেবে যাতে তোমরা আর কোনো রকমভাবে তাদেরকে হেল্প করতে না পারো। তারা হয়তো এই মুহূর্তে, ওকে, যখন তোমাদের সাথে ওই ব্যবহারগুলো করবে, তারা হয়তো ভাববে যে হ্যাঁ তারা বিরাটভাবে কিছু একটা মানে জিতে গেছে বা বিরাট কিছু করে ফেলেছে, কিন্তু অ্যাকচুয়ালি যেটা হতে চলেছে সেটা তারা মানে জানে না। এবং হতে পারে এই ভিডিওটাও তারা দেখছে কিন্তু তারা বুঝতে পারবে না যে কি অ্যাকচুয়ালি ব্যাপারটা। ওকে, কারণ যেটা হওয়ার আছে সেটা মানে কিছু করার নেই, যেটা বললাম মানে তাদেরকে এই জার্নির মধ্য দিয়ে যেতে হবে এবং তাদেরকে এই জায়গা থেকে শিক্ষা নিতেই হবে, সেখানে কারোর কিছু করার নেই। সো তোমরা একদম অ্যাকুরেট রয়েছো, মানে যেভাবে তোমাদের চলার দরকার রয়েছে তোমরা চলছো এবং এইভাবেই এই এনার্জিতেই তোমরা চলো। ঠিক আছে, কোনো কিছু ভাবার দরকার নেই, কোনো কিছু ভাবার মানে কাউকে বলারও দরকার নেই। হয়ে গেছে তোমাদের এই চ্যাপ্টার এই মানুষদের সাথে এখানেই শেষ হলো। তোমাদের একটা পুরো কর্মার সাইকেল অনেকের ক্ষেত্রে শেষ হলো। ওকে, একদম গুড ফরচুন, টাকা টাকা আসতে চলেছে তোমাদের জন্য। তোমরা শুধু দেখে নাও, পুরো প্রত্যেকটা কার্ড মানে এখানে 4টে কার্ডই মানে টাকাকে ডিনোট করছে। দেখতেই পাচ্ছ, পার্স, মানি পাথ, ওয়েলথ অ্যান্ড ফাইন্যান্সিয়াল পিঞ্চ। তো কোনোভাবে তোমাদের মানে হঠাৎ কিছু এমন ঘটবে, আনএক্সপেক্টেড মানিও আমি শুনতে পাচ্ছি তোমাদের জন্য অনেকের ক্ষেত্রে। তোমরা যারা মানে বাবার বড় বড় ভক্তরা রয়েছো এবং খুব সৎ তোমরা রয়েছো, কারোর টাকা পয়সা নিয়ে নয়ছয় করনি, কাউকে কোনোদিন সমান ছাড়া কোনোদিন খারাপ কিছু করনি, মানে সবসময় সমান দেওয়ার চেষ্টা করেছো। তো সেক্ষেত্রে তোমাদের জন্য তো বিরাট একটা সময় আসতে চলেছে, আমি সেটা বলে বোঝাতে পারছি না। তো যারা তোমাদের এই জিনিসটা আটকে ছিল তারা শুধুমাত্র তোমাদের এই সিচুয়েশন দেখেই আটকে উঠবে যে কি হয়ে গেল, কি করলাম তাহলে আমরা, মানে ওখানেই তাদের অ্যাকচুয়ালি মানে শরীর অসুস্থ হয়ে পড়বে তোমাদেরকে দেখেই শুধু। তারপর বাদবাকি যা আছে আছে। তো সেটাই তোমাদের বলা হচ্ছে যে তোমাদের চিন্তা করার কিছু নেই, এই প্রসেসটাকে তোমাদের কিন্তু ট্রাস্ট করতে হবে। আর আমি জানি তোমরা যারা বাবার ভক্ত রয়েছো অবশ্যই বাবা তোমাদেরকে প্রচুর ভালোবাসেন। আর 10 অফ কাপস তোমাদের জন্য রয়েছে, একদম তোমার শত্রুরা হেরে গেছে এবং এই যে মানে ভাবে যে এই জিনিসটা যে তারা হারলো, মানে এই যুদ্ধটা যে তারা হারলো, এটা তারা খুব ভুল করলো। ওকে, মানে এই যুদ্ধটা তাদের মানে করাই উচিত হয়নি, যে যুদ্ধটা তারা করলো সেটা তারা রিয়েলাইজ করবে কিছু সময় পরে যে, কিন্তু সেটা তখন অনেক দেরি হয়ে যাবে, তাদের আর কিছু করার থাকবে না। ওকে, সো অবভিয়াসলি তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সত্যি কথা আর তোমাদের বোল্ডনেস তোমাদের শত্রুকে পুরোপুরিভাবে মানে খারাপ স্থিতিতে ফেলেছে এবং এদের ছেলে বা মেয়ের ওপর দিয়ে কিছু একটা যাবে। ওকে, আমি সেটাই পাচ্ছি। আর বাবা তোমাদের বলছেন যে বাবা মানে তোমাদেরকে অ্যাজ আ সন্তান ট্রিট করেন, নো ম্যাটার তোমরা
মানে কে কত এজে দেখছো, মানে একদম বাচ্চাদেরকে যেভাবে লালন পালন করা হয় বাবা সেইভাবেই তোমাদেরকে ভালোবাসেন। মানে আর যারা বাবার ভক্ত রয়েছো, বড় বড় ভক্তরা রয়েছো, তো অবশ্যই তোমরা সেই লাভটা বাবার তোমাদের প্রতি ফিল করেছো, অবশ্যই করেছো। তো আমি খুব মানে ইমোশনাল হয়ে পড়ি যখনই বাবার কথা বলি, কারণ মানে আমার লাইফে যতটুকু যা আছে মানে অনেক কিছু বাবা দিয়েছে, সবই বাবার দেওয়া, মানে এভরিথিং বাবার দেওয়া। আর শুধু দেওয়ার জন্য না, মানে বাবার ভালোবাসা যে জিনিসটা আমি এভরিডে ফিল করি সেটা মানে অমূল্য, মানে সেটা আমি কোনো কিছু দিয়ে মানে তুলনা করাই যায় না। ওই জিনিসটা কোনো কিছু নেই পৃথিবীর, এমন কোনো জিনিস নেই যেটা দিয়ে আমি তুলনা করতে পারবো। আর অনেকের ক্ষেত্রে হয়তো এই কথাটা আমি বললাম, অনেকের ক্ষেত্রে হয়তো এরকমও হতে চলেছে যে তোমরা মানে সেই জিনিসটা ফিল করতে পারবে, বাবার ভালোবাসাটা তোমরা ফিল করতে পারবে, স্পিরিচুয়াল লাভ যেটা। ওকে, মানে সেটার মানে আমি জাস্ট ওটা কী করে বোঝাবো, ওটা বোঝানো সম্ভবই না। তোমরা যখন ফিল করবে, তোমরা জাস্ট ফিল করবে, মানে বুঝতে পারবে কী ব্যাপারটা সেটা। ওকে, তখন মনে হবে যে সবই মায়া, সবই কিছুই নেই এখানে। ওকে, তো কোনো কিছুতে তোমাদের তখন আর মানে কিছু যাই আসবে না, আর একটা ডিটাচ এনার্জি তোমাদের মধ্যে অলরেডি চলেই আসবে। মানে বাবার ভক্ত হলে অবশ্যই কিছু কিছু গুণ অলরেডি চলেই আসে, ওটা তৈরি করতে লাগেই না। এটা আমি নিজের লাইফে দেখেছি, এমন এমন কিছু গুণ মানে যেগুলো হয়তো আমার মধ্যে কোনোদিন ছিলও না, এবং আমি ভাবতামও না যে আমি এরকম কোনোদিন হব বা কিছু। সো ওটা হয়েই যায় কোনো কিছু মানে উইদাউট এনি প্রবলেম, উইদাউট এনি ট্রাই। ওকে, মানে কোনো কিছু চেষ্টা ছাড়াই সেই জিনিসগুলো কিন্তু তোমার মধ্যে, সেই গুণগুলো অবশ্যই তোমার মধ্যে চলে আসবে। সো এই জিনিসটা আমি পাচ্ছি, প্রচণ্ড ভালোবাসা আমি ফিল করতে পারছি বাবার দিক থেকে। বাবা তোমাদের সাথে সবসময় রয়েছেন, এবং তোমাদের সাথে যা অন্যায় অবিচার যা হচ্ছে, ওকে, সেই সব জিনিসগুলোও কিন্তু তোমরা দেখতে পাবে। ওকে, অ্যান্ড সেই জিনিসটা তোমরা বুঝতে পারবে। তো থ্যাংক ইউ সো মাচ তোমরা যারা ব্লেসিংস 1 পর্যন্ত দেখলে। ব্লেসিংস 2টা যারা দেখছো না, তোমাদের জন্য বলছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। এবার আসছি আমি ব্লেসিংস নাম্বার 2। তোমরা যারা এই সুন্দর কার্ডটা চয়েস করেছো, ব্লেসিংস অফ গুড লাক, তোমাদের জন্য ভালো মানে ভাগ্য আসতে চলেছে, তোমরা নিজেদেরকে ভাগ্যবান বলতে পারবে। আমি এখানে অন্যদের কাছে মানে বলার কথা বলছি না, এখানে নিজে নিজেকে বলতে পারবে। হ্যাঁ, একটা ফিলিংস আসবে ভেতর থেকে যে হ্যাঁ আমি খুব লাকি। ওকে, মানে এটাও একটা ফিলিংস, এটা তোমরা ফিল করবে। সত্যি মানে এত সুন্দর সুন্দর ফিলিংস রয়েছে আমাদের লাইফে, সেগুলো যখন ফিল হয় একমাত্র তখনই মানুষ বুঝতে পারে যে হ্যাঁ এত সুন্দর কিছু রয়েছে। অ্যান্ড সেই ফিলিংসগুলো কিন্তু একমাত্র ভেতর থেকেই আসে, এটা কিন্তু অন্য কেউ এই রকম টাইপের ফিলিংস দিতে পারে না। ওকে, সেটাও তোমরা কিন্তু ফিল করবে। ওকে, কথোপকথন হচ্ছে কোনো রকমভাবে, অনেকের ক্ষেত্রে বাবার সাথে কোনো রকম একটা স্পিরিচুয়াল মানে টাইপের কোনো কথাবার্তা হতে পারে, তোমাদের স্পিরিচুয়াল কোনো পাওয়ারের বিষয়ে কোনো কথাবার্তা, আমি এরকম টাইপের কিছু পাচ্ছি, জানি না। ওকে, বাট আমি এই ফিলিংসটাই পাচ্ছি যে স্পিরিচুয়াল টাইপের, ইয়েস, যেটা বলছিলাম আমি, যে জিনিসটা অলরেডি তোমাদের মধ্যে আছে, এবং তোমাদের অ্যানসেস্টার যে রয়েছেন, তো সেই অ্যানসেস্ট্রি থেকেই তোমরা পাচ্ছ, কিন্তু সেই জিনিসটা কিন্তু তোমাদেরকে এবার দেওয়া হবে। ওকে, বিভিন্ন জন বিভিন্নভাবে পাবে। ওকে, প্রত্যেকে কিন্তু মানে তার ডেটির সাথে কথাবার্তা বিভিন্নভাবে হয়। ওকে, সো সবার ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা আলাদা হবে, কথাবার্তার যে মাধ্যমটা সেটাও আলাদা হবে। ওকে, সেটা তোমরা অবশ্যই বুঝতে পারবে কিভাবে হবে। তো তোমাদের অনেকের আমি ফিলিংস পাচ্ছি, তোমরা যারা স্টুডেন্ট রয়েছো, ওকে, স্টুডেন্টদের এনার্জি আমি ফিল করছি, তোমাদের জন্য ভালো রেজাল্ট আসতে চলেছে। অ্যান্ড তোমরা যারা এরম হতে পারো যে পড়াশোনা ছেড়ে দিয়েছিলে, বা মানে তোমাদের বছর নষ্ট হয়েছে বা কিছু, তারপরে তোমরা আর কোনো রকমভাবে পড়োনি, বা অনেকের হতে পারে তোমরা হাউসওয়াইফ বা কিছু পড়াশোনা বন্ধ করে দিয়েছিলে, তারপরে আর কন্টিনিউ করোনি, তো তোমরা কোনো ডিগ্রি কমপ্লিট করছো আর কি। সেটা হতে পারে তোমরা কেউ 10th এক্সাম দাওনি, 12th এক্সাম দাওনি, বা মানে এমএসসি বিএসসি যাই হোক, মানে এরকম টাইপের কিছু করোনি, সেগুলো করছো। আর যারা করেছো তারা আরও মানে পড়ছো। ওকে, মানে তোমাদের ডিগ্রি বাড়ছে। আর অনেকের ক্ষেত্রে হতে পারে তোমরা স্পিরিচুয়াল ব্যাপারে অনেক বেশি মানে অধ্যয়ন করছো, অনেক বেশি পড়াশুনো করছো।
ওকে, সেই জিনিসটা আমি পাচ্ছি। তোমাদেরকে বলা হচ্ছে যে কোনো এরকম মানুষ থাকতে পারে যে বিশ্বাসযোগ্য না, তার প্রতি কোনো রকম বিশ্বাস রেখো না। ওকে, তোমরা কোনো ডার্ক ম্যান হতে পারো বা তারা কোনো ডার্ক ম্যান হতে পারে। তো তোমাদের যে স্ট্যান্ডার্ডটা রয়েছে সেটা লো করার দরকার নেই। যদি তোমাদের মনে হচ্ছে যে তোমরা যেভাবে কাজ করছো বা যেভাবে পড়াশুনো করছো কোনোভাবেই কিছু হচ্ছে না, তো কোনো ভুল পথ বেছে নেওয়ার দরকার নেই। ওকে, তোমরা এইভাবেই পড়তে থাকো এবং বাকিটা বাবার উপর ছেড়ে দাও। বাবার কিন্তু সব কিছুই দেখে নেবেন। ওকে, শুধু তোমাদের বিশ্বাসটা সেই লেভেলে থাকলেই হবে। এবং অনেকের জন্য কোনো গভর্নমেন্ট জব হতে পারে, পজিশন অফ অথরিটি, বা এমন কোনো মানে প্রমোশন হতে পারে তোমাদের, যদি যারা অলরেডি কোনো জবে রয়েছো, নো ম্যাটার যে কোনো জবে রয়েছো তোমরা। ওকে, বা বিজনেসেও যদি থাকো, যে কোনো জায়গায় তোমাদের প্রমোশন হচ্ছে অনেকেরই। অ্যান্ড যে মানুষটা এক্সট্রিমলি স্টাবার্ন এবং চেঞ্জ হতে চায় না, তো তার কাছে নিজের স্ট্যান্ডার্ড লো করো না, ঠিক আছে? মানে যদি কোনো মিথ্যেবাদীর সাথে ডিল করছো, সে মিথ্যেবাদীই থাকবে। ওকে, তো এটাই বেটার হবে যে তুমি তার সাথে কথা না বলো এবং তার সাথে ডিল না করো। নিজের এনার্জি কোনোভাবেই এদের পেছনে নষ্ট করবে না, সেই সময়টা নিজেদের পড়াশোনা বা নিজেদের কাজে লাগানোর চেষ্টা করো। ওকে, কারণ এরা অনেক কথা বলবে, এরা নিজেদেরকে বাঁচানোর জন্য অনেক কথা বলবে। ওকে, তো সেখানে কোনো রকমভাবে তোমাদের তাদেরকে এন্টারটেন করা বা তাদের নিয়ে ভাবা বা তাদের সাথে তর্ক বিতর্কে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ওই সময়টা তোমরা কিন্তু তোমাদের কাজে লাগাও পড়াশুনো করে। যাদের পড়াশুনো নেই, তোমরা হাউসওয়াইফ বা তোমরা কোনো জব করো বা কিছু করো, তো সেই ক্ষেত্রে তোমাদের যে অপশান থাকে তোমরা আরও উঁচু পোস্টে উঠতে পারবে, তো সেই জায়গাতে তোমরা নিজেদের মানে স্কিল বাড়াও। ওকে, আর যাদের ওরকম ব্যাপার নেই, তোমরা ভালো পজিশনেই রয়েছে, তো তোমাদের ক্ষেত্রে মানে তোমরা আরও পড়াশুনো করো। ওকে, এমনি আর তোমাদের যাদের এইটা হচ্ছে না যে পড়াশুনো করতে পারছো না কিছু, তোমরা ভালোভাবে পড়াশুনো করতে পারবে, মানে এটাই বাবার ব্লেসিংস। তোমাদের মানে মাথাটা এত শান্ত থাকবে। ওকে, মানে নিজেকে যখন ভাগ্যবান তোমরা মনে করবে, তো অবভিয়াসলি তখন তোমরা কোনো কিছু করতে তোমাদের প্রবলেম হবে না, তখন তোমাদের মধ্যে মানে চিন্তা নেই, কিছুই প্রবলেম নেই, তো অসুবিধা নেই। ওকে, অ্যান্ড যে কোনো প্রবলেম যেগুলো আসছে তোমাদের দিকে, সেই জিনিসগুলো তোমাদের কিন্তু ইনটিউশন বলে দেবে এবং সেটার সলিউশনও বাবা কিন্তু আগের থেকে বলে দেবে, তো তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই। ওকে, অ্যান্ড অনেকের ক্ষেত্রেই পাচ্ছি যে তোমাদের স্পিরিচুয়াল টাইপের মানে কোনো যদি বিজনেস থেকে থাকে বা স্পিরিচুয়াল ব্যাপারে তোমাদের কোনো মানে ইন্টারেস্ট থেকে থাকে, তো সেখানে তোমরা কিন্তু অনেক বেশি নলেজ গ্যাদার করছো এবং অনেকের সাইকিক পাওয়ার আসতে চলেছে। তো তোমরা থোট চক্রার ওপর ওয়ার্ক করো, তোমাদের যাদের থোট চক্রাতে কোনো রকম প্রবলেম রয়েছে। ওকে, তো সেটার ওপর ওয়ার্ক করা তোমাদের প্রয়োজন রয়েছে। এবং স্পিরিচুয়াল গাইডেন্স তোমরা সবসময় পাচ্ছ, প্রোটেকশন ফ্রম হার্ম, যেটা বারবার বলে থাকি আমি, কোনো চিন্তা করার দরকার নেই। এবং ম্যারেজ লাইফে কোনো রকম প্রোটেকশন তোমাদেরকে দেওয়া আছে অবশ্যই। ডিসেম্বর মাসে তোমাদের কিন্তু মানে ভালো সময় আসতে চলেছে, টাকা পয়সা আসতে চলেছে, প্রপার্টি আসতে চলেছে তোমাদের। ওকে, তোমরা মানে ইনহেরিটেন্ট কোনো মানি, টাকা পয়সা যেগুলো তোমাদের অধিকার, সেগুলো তোমরা পেতে চলেছো। ওকে, বা বিয়ের মাধ্যমে তোমরা কোনো কিছু পাচ্ছ। এই সময় হতে পারে কোনো রকম তোমরা মানে তোমাদেরকে কেউ মিসআন্ডারস্ট্যান্ড করছে, সেটা অনেক মানুষ হতে পারে, তো সেই ক্ষেত্রেও তোমরা দেখবে যে একটা নতুন অপরচুনিটি তোমাদের লাইফে আসতে চলেছে, যেটা তোমাদেরকে কিন্তু অনেক বেশি মানে হেল্প করবে। যে মানুষ চিনতেও হেল্প করবে এবং যে মানুষরা তোমাদেরকে চিনতে পারছে না এই সময়, বুঝতে ভুল করছে, মিসআন্ডারস্ট্যান্ড করছে, তো তারাও কিন্তু বুঝতে পারবে। আর অনেকের ক্ষেত্রে হতে পারে যে কোনো একটা শত্রু তোমাদের লাইফে আসতে চলেছে, তো সেই মানুষটাকেও তোমরা কিন্তু আগে থেকে বুঝতে পেরে যাবে। অনেকের ক্ষেত্রে ফ্যামিলিতে কোনো মানে দুঃখের খবর আসতে পারে। ওকে, অনেকের ক্ষেত্রে এটাও পাচ্ছি যে যারা তোমার বিরুদ্ধে কাজ করেছিল তাদের ফ্যামিলিতে কোনো দুঃখের সময় নেমে আসবে। ওকে, তো সেটা সেপ্টেম্বরে হবে। তো সেই জিনিসগুলো আমি পাচ্ছি, মানে তোমাদের সাথে যে জাস্টিসটা হয়নি আমার সমস্ত সাবস্ক্রাইবাররা, তোমাদের জন্য সেই জাস্টিসটা হতে চলেছে। তো এবার এই জিনিসটা কিন্তু সবার জন্য একই টাইমে হবে তা নয়। আমি বারবার বলে থাকি, তোমাদের যাদের ইন্টেনশন পিওর, তোমরা যারা কারোর ক্ষতি করনি, তোমাদের জন্য অবশ্যই জিনিসটা কিন্তু তাড়াতাড়ি হবে। ওকে, তবুও প্রত্যেকের একটা কর্মার ব্যাপার থাকে, পাস্ট লাইফ কিছু কর্মার হিসেব থাকে, সব কিছু ব্যাপার থাকে, সেই অনুযায়ী কিন্তু তোমরা তোমাদের মতো পাবে। এবার তোমাদের সাথে আরেকটা জিনিস আমি অবশ্যই শেয়ার করব, সেটা হচ্ছে তোমরা মানে ট্যারো কার্ডের মাধ্যমে কি করে জিনিস খুব তাড়াতাড়ি ম্যানিফেস্ট করবে, যেটা আমি সবসময় করে থাকি। ওকে, আমি মানে হয়তো বলেওছি আগের ভিডিওতে।
সো আবারও বলছি যে আমি যে কোনো একটা ভিডিও মানে যে কোনো ধরো কোনো রিডিং রয়েছে বা কিছু, তো সেই রিডিংটার মানে ধরো কোনো একটা পাইল আমি চয়েস করলাম, তো সেই পাইলটাকে আমি মানে পুরোপুরি শুনি, মানে পুরো ভালো করে একদম মাইন্ড মানে ক্লিয়ার করে একদম শুনি, মানে ওই সময় অন্য কোনো কাজ করি না, শুধু ওই জিনিসটাই শুনছি এবং ওই জিনিসটা আমি মানে এভরিডে করি, মানে মিস করি না কোনো দিন। ওই একই সেম ভিডিও সেম জিনিস, যে জিনিসটা আমি চাইছি সেই হয়তো সেই জিনিসটা মানে আমার ওই ভিডিওতে রয়েছে, তো সেই জিনিসটাই বারবার শুনছি এবং বারবার মানে করছি। এরম যদি হয় কোনো রকম, ধরো কোনো স্পিরিচুয়াল পাওয়ারও তুমি শুনছো, আমার চ্যানেলে রয়েছে ভিডিও স্পিরিচুয়াল পাওয়ার, তোমার কি স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে সেটাও তোমরা শুনতে পারো। ওকে, তো সেখানে তোমরা সেই এনার্জির সাথে কানেক্ট করছো। তোমাদের মধ্যে যদি সেই পাওয়ারটা নাও থাকে, তোমরা কিন্তু বারবার শুনে 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 সেই জিনিসটাই কিন্তু তোমাদের সাবকনসিয়াসে মানে লোড করছো এবং তোমরা কোনো রকমভাবে ম্যানিফেস্ট করে নিচ্ছ সেই জিনিসটাকে। ওকে, আর তোমাদের বারবার আমি বলে থাকি যে যে রিডারের সাথে তোমরা কানেক্ট করছো, তোমাদের সিচুয়েশনের সাথে কানেক্ট করছো, তোমাদের মেন্টালিটির সাথে কানেক্ট করছে, তার সাথেই মানে তার রিডিং তোমরা দেখবে। ব্যাপারটা কখনোই এটা ম্যাটার করে না যে কে কত ভালো রিডার, কতজন দেখছে, ওটা ম্যাটার করে না, তুমি কার সাথে কানেক্ট করো। ওকে, তো ইন্ডিভিজুয়ালিটি রয়েছে এখানে সব জায়গায়, আমি বারবার বলে থাকি ইউনিক। ওকে, তো সেটাই, তো তোমরা এভাবেই কিন্তু তোমাদের লাইফে আরও ভালো সব কিছু আনতে পারবে এবং সব কিছু ভালোভাবে ম্যানিফেস্ট করতে পারবে। এবং যে সোর্সগুলো রয়েছে যেগুলো আমি ম্যানিফেস্ট করতে পারবে বা এরকম কিছু বলেছি, তো সোর্সগুলো কিন্তু ওই মানে ভাবেই বানানো। অ্যান্ড শুধু কার্ড রিডিং না, তোমাদের জন্য অবশ্যই আমি প্রে করি। অ্যান্ড প্রত্যেকটা ভিডিও বলো তো সেগুলো পুরো ইন্টেনশন দিয়েই বানানো, যাতে তোমরা প্রচুরভাবে বেনিফিট পেতে পারো। ওকে, আর যারা যারা পেয়েছো তোমরা অবশ্যই জানিও। আমি বারবার বলে থাকি যাতে অন্যরাও সেই জিনিসটা পায়। অ্যান্ড তোমরা যখন মানে অন্যদেরকে হেল্প করছো না এইভাবেও, তো সেক্ষেত্রে তোমাদের জন্য মানে তোমাদের যে ডেইটি রয়েছে বা ইউনিভার্স রয়েছে, তোমাদের যে খাতায় না তোমাদের ভালো কর্মগুলো অ্যাড করে করে চলছে। ওকে, তোমরা কোনো মানুষকে মানে আশা দিলে। ওকে, তো এই জিনিসটা অনেক বড় ব্যাপার। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। আর যারা যারা লাস্ট পর্যন্ত শুনেছো তোমাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।